আমাদেরকে আব্বা মা শিখাইতে পারে নাই, আব্বা মা শিখলে না আমাদেরকে শিখাইবে। তো আমাদের যারা ছোটো আছে এখানে সবাই একদিন আব্বা হবা। যেমন আমি এখন আব্বা হয়ে গেছি, আমার একটা কন্যা সন্তান আছে। আমি খুব সতর্ক থাকি আমার সন্তানের সামনে জোরে একটা কথা বলার জন্য। হ্যাঁ, আমার সন্তানের সামনে আমি গেঞ্জিটাও খুলি না। আমার সন্তান আমি অনেক কিছু এখন থেকে আমি ডিসিপ্লিন মতো নিয়ে যাচ্ছি। তোমরা চেষ্টা করবা তোমাদের ছোটো ভাইদের বেলা, সন্তানদের বেলায়। আর আব্বা আম্মাদের বিষয়ে তো বললামই, ফারুকের উদ্ধৃতিগুলার এগুলার কোনো মানে অনেক গভীর। যদি চিন্তা করো ফারুকের কথাগুলো বাড়িতে যাইয়া অনেক গভীরে কথা বলছে ফারুকে। এই কথাগুলা তুমি লক্ষ লক্ষ টাকা দিয়ে ক্রয় করতে পারবা না, যে কথাগুলো ফারুকে আজকে বলে গেছে। এগুলো শুধু এগুলো কালেক্ট করে এগুলোর উপর যাচাই করো, আর এগুলোর উপরেই ব্যালেন্স রাখো, দেখবা যে তুমি সাকসেস, আগামীদের জন্য তোমরাই সাকসেস। এই ফারার মধ্যে নেতৃত্বের মধ্যে তোমরাই অটোমেটিকে চলে আসবা, সবাই তোমার কাছে আইব। তো আমি কথা লং করবো না। আমি পড়ালেখার বিষয়ে কেন বললাম, এই যে আমি যদি আরেকটা বিষয় তোমাদেরকে সতর্ক করি, বিদেশে যে পড়ালেখার বিষয়ে একটু সতর্ক থাকবা। কেন সতর্ক থাকবা, আমি যদি ডিপ্লোমা এখানে কারিগরি যে ভর্তি যদি এখান থেকে আমি কোর্স শেষ করে বাড়িতে পারতাম তাহলে আমার ভ্যালু ছিল অনেক। কোর্স শেষ করতে পারিনি, আমি বাইরে গেছি, আমি সিঙ্গাপুরে পড়ালেখা করছি, আমার হিউজ পরিমাণে খরচ হয়েছে। আমাদের এলাকা, আমাদের যেমন আমার বন্ধু রানা, হারুন কাকার ছেলে রানা, অনেকে চিনো, সোহেল, সে হলো সিভিল ইঞ্জিনিয়ার সিঙ্গাপুরে। কিচ্ছু করতে হয় না, স্যাডানিয়া শুধু যাইয়া প্রজেক্টের মধ্যে এভাবে বসে সবাই আসতো হের কাছে। ইংলিশ এত স্মুথলি ইংলিশ বলে, সবাই হের কাছে আসে, শোলে কারো কাছে যাইতে হয় না। শুধু কি করে, কম্পিউটারটা নিয়ে সাইডে যাইব, সাইডে যাই শুধু কাজ কম্পিউটারে, তুমি কথা বলবা আমার কাছে যাইতে হবো, তুমি যাইতে হবো না। তো শোল সিভিল ইঞ্জিনিয়ার ওই দেশে, শোল যদি এখানে করতো তাহলে হিনে খরচ হইতো না, আর হিনে খরচ হয়েছে না। আরেকটা বিষয় হচ্ছে কোম্পানি শোলের সাপোর্ট দিয়েছে, কারণ শোলের দক্ষতা দেখে কোম্পানিরও সাপোর্ট দিয়েছে। তোমরা কেন ভালোভাবে পড়ালেখা করবা, সব সোশ্যাল মিডিয়া যত কিছু আছে সব জায়গা ফালাই দিবে, ইমিডিয়েট কোনটা প্রয়োজন এটার মধ্যে নজর দিবে সবাই, ইমিডিয়েট যেটার প্রয়োজন, প্রয়োজনের বাইরে সোশ্যাল মিডিয়া থেকে একদম বাইরে হয়ে আসো। আমি রিকোয়েস্ট করি তোমাদেরকে, তা না হলে তোমাদের লাইফ ব্রাইট করতে পারবা না। তোমাদের ব্রাইট করার মূল অর্থই হচ্ছে তুমি নিজে আজকের এই দিনটা সকাল থেকে বিকাল পর্যন্ত বিচার করবা, সন্ধ্যা যখন ঘুমাইতে যাইবা, আর সবাই চেষ্টা করবা 10টার আগে ঘুমাই যেতে, এটা নিয়ম। 9টার মধ্যে বেস্ট, 10টার আগে ঘুমাই যেতে। এই যে 10টার আগে ঘুমাইবা এসে নামাজের পরে চিন্তা করবা যে সারাদিনে তুমি কি করছো, নিজে প্রশ্ন করবা। খারাপ জিনিসটা যদি বাইরে আসে নিজের কাছে নিজে লজ্জা লাগবো যে এই সারাদিন আজকে এই জিনিসটা খারাপ করছি। তো এই জিনিস থেকে সবাই সতর্ক থাকবা। দিন শেষে একবার সবাই নিজে একটু জাস্টিফাই করবা যে আমি কি, আমি কে, কেন আল্লাহ পাক আমাকে এই পৃথিবীতে পাঠাইছে। এদিকে প্রচুর পরিমাণে সতর্ক থাকবা। আরেকটা কথা হচ্ছে, আমি স্বাস্থ্যসম্মত একটা কথা বলি, যেহেতু আমি এই যে দেশের বাইরে থাকি, আমি এই জন্য বলি যে তোমরা দেশের বাইরে যাও, দেশের বাইরে গেলে অনেক কিছু শিখতে পারবা। আমরা অনেকে দোকানে বাজাপুরি খাই না, এখন থেকে টোটালি মাইনাস করে দাও লাইফ থেকে। এই বাজাপুরিয়ে তুমি এখন সুস্থ আছো না, এখন যদি সুস্থ থাইকা তুমি 10 বছর ভালোভাবে শরীরটারে তুমি টিকে রাখতে পারো, আর যদি বাজাপুরে সাইরা দাও, হ্যাঁ আগামী 20 বছর এর চেয়ে বেশি সুস্থ থাকতে পারবা। মানে বাঁচবা তুমি 100 বছর সেটা আমি বলতেছি না, সুস্থ থাকবা কয় বছর। আমরা অনেকে 100 বছর বাঁচি না, সুস্থ থাকে কয় বছর মানুষে, 50 বছর, কেউ 40 বছর। এই সুস্থ থাকার জন্য তোমাকে টোটাল বাইরের যে খাবারটা বর্জন করতে হবে। সিগারেট তো নাই, জিরো টলারেন্স। আমি সিগারেটের জন্য আমার কাছের অনেক আশেপাশে বন্ধুবান্ধব অনেক সিগারেট খায়, আমার খুবই লজ্জা পাই বিষয়টা। এদিকে সতর্ক থাকতে হবে যে সিগারেট, ফান, বিড়ি, অনেকে গাঞ্জাও খায়, আঞ্চ খায় না, অনেকে ইয়াবা খায় না। ইয়াবায় তোমার দৈনিক একটা ইয়াবা দৈনিক তোমাকে 5 দিন জীবন থেকে মাইনাস করে দিতে আছে। আমরা কি সবাই জানি? অনেকে আমরা জানি না। প্রচুর পরিমাণে খাবার খাওয়া দৈনিক, বলে আমার হায়াত দিয়ে এত বছর, হায়াত তোমার আল্লাহ এইভাবেই রাখছে কি তুমি তোমারে আগে নিয়ে আসতেছো, তুমি তোমার আগে নিয়ে হায়াত তোমার এইভাবে রাখছে, কিন্তু এর চেয়ে বেশি বাঁচতে হইলো কীভাবে বাঁচবে, আল্লাহ তো তোমার আগে এইভাবে বানিয়ে রাখছে যে তুমি তো, আল্লাহ অন্তর্যামী না, সব কিছু জানে না, তুমি কি করবা না করবা, আমি কি করি না করি আল্লাহ পাক জানে না, সবই জানে। তো এই দিকটা থেকে বিশেষ করে সতর্ক থাকবা। বিড়ি, সিগারেট, আঞ্চ, ইয়াবা তোমার লাইফ ধ্বংস। নিজের সন্তানও তোমার ঘৃণা করে, তুমি চিন্তা করছো জন্ম দিছো যে সন্তানটারে, এই সন্তানও তোমার ঘৃণা করে আঞ্চ খাওয়ার জন্য, বিড়ি খাওয়ার জন্য। কেন? বিড়ি খেলে একটা গন্ধ আসে, মুখ থেকে আসে না? আমাকে তোমরা ঘৃণা করো যাই করো, আমার কাছের বন্ধুগুলো যখন বিড়ি খাই আমার কাছে সেন্টার ফুস 2-3টা মুখি দিয়ে এরপর আমার কাছে আসে যে আমি অনেক কথা বললাম। এটা থেকে তোমরা টোটালি বিরত থাকবা, বিড়ি কেউ না। আর তোমরা যারা বিদেশ যাইবা, বিশেষ করে এখান থেকে যারা বিদেশ যাইবা, আমি কেন বলি যারা বিদেশ যাইবা, যদি মনে করো যে তোমাদের একটা কাজ শিখা দরকার, বিদেশ যাইবা বেশিরভাগ মানুষ লেবার হয়। কেন জানো? কারণ কাজ জানে না।
কাজ জানে না, কিছুই জানে না। তোমার যদি একটা হ্যামারের কথা বলে, হ্যামার চিনো না, সবাই চিনে, হাতুরা চিনে না, ফ্লায়ার চিনে না, ফ্লায়ার কি প্লাস চিনে না, মাইনাস এগুলো চিনি আমরা, টেস্ট পেন টেস্টার আমরা চিনি, অনেকে চিনি না। এই জিনিসগুলো যদি যাই না যাওয়া যায় বিদেশে যাইয়া, একটা সুপারভাইজার যদি বলে গিভ মি এ টেস্ট পেন, আমি যদি কিছুই না বুঝি, এই টেস্ট পেনটা দে, অনেকে হিন্দি বলে টেস্ট পেনটা দে, আমি যদি না বুঝি, দিন দিকে মাটি গাটাত লাগা। আমার সাথে মাইন্ড করেন, আমার সাথে 65 বছরের একটা লোক প্রতিনিয়ত ফোন করে বলে ফাহিম কাজ আছে কালকে আসতে পারবো। 65 বয়সের লোক আমাকে দিতে হয় মাটি কাটার কাজ। আমার অনেক খারাপ লাগে। জিজ্ঞাসা করছে আপনার সন্তান আছে? সাইডটা মেয়ে, আর কি আছে? একটা ছেলে আছে। ছেলে কি করে? বাবু মানুষ করতাম পারছি না, মানুষ করতাম, পড়ালেখা করিনি। বাবু এটাও পারি না। তো আপনার আজকে এই অবস্থা কা, মাইন্ড করুন আপনার আজকে এই অবস্থা কা, বাবু পড়ালেখাই করছি না। হ্যাঁ আমি কোন কাজটা দেন, তো কোনো কাজ শিখতে পারবে না, পড়ালেখা করছে না। তো সেই ক্ষেত্রে যদি তোমাদের কারো ইচ্ছা থাকে ইলেকট্রিক্যাল কাজ শিখা, একদিনের কোর্স, মাত্র একদিনের কোর্স, আজীবনের জন্য স্ট্যান্ড বাই হয়ে যাবে তোমার লাইফে, আমার সাথে যোগাযোগ করো। আমি এই বুধবারে চলে যাবো, আবার আমি আসি 4 দিনের জন্য মাত্র। আমার এই যে ফেসবুকে আমার অনেকে নক করতে পারো, প্লাস আমার নাম্বারটা রেখে দিতে পারো। হ্যাঁ 83421915 সিঙ্গাপুরের নাম্বার। যদি ইলেকট্রিক্যাল কাজ শিখতে চাও অনলাইনে জাস্ট ভিডিও কলে আমি তোমাকে শিখিয়ে দিতে পারবো। আজীবন মানুষ তোমাকে সেলুট দিবে, কারণ তুমি জানো। ঠিক আছে, এই লাইনে আমি খুবই পারদর্শী, যেহেতু সিঙ্গাপুরের মতো দেশে আছি। সিঙ্গাপুর ইলেকট্রিক্যাল লেভেলের লোকগুলারে অন্যরকমভাবে শ্রদ্ধা করে, সম্মান করে। হ্যাঁ যদি তোমরা শিখে যেই কোনো যাও, পৃথিবীর যেই কোনো দেশে যাও পড়ালেখার পরে, অ্যাটলিস্ট তোমরা যারা বিদেশে যাবে অ্যাটলিস্ট ইন্টার লেভেল কমপ্লিট করবা। এই ইন্টার লেভেলের সার্টিফিকেটটা বিদেশে কাজে লাগাইতে পারবা, যেই কোনো দেশে। ইন্ডিয়াতে পারবা, সিঙ্গাপুরে পারবা, মালয়েশিয়াতে পারবা, দুবাই পারবা। অ্যাটলিস্ট তোমরা ইন্টার লেভেল কমপ্লিট করবা। অনেক